দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ২৮০ জন অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণসহ ৫ দফা দাবিতে গত রোববার শুরু হওয়া অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি আজ বুধবার তৃতীয় দিনের মতো চলমান রয়েছে। এতে খনির দাপ্তরিক কাজে দেখা দিয়েছে একেবারেই স্থবিরতা। দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে একই প্রতিষ্ঠানে আউটসোর্সিং কর্মচারী হিসাবে সেবা দিয়ে আসছেন। একই প্রতিষ্ঠানে একই পদে চাকরি করলেও স্থায়ী কর্মচারীদের তুলনায় বৈষম্যের শিকার তারা। বেতন বৈষম্যের সাথে বার্ষিক ইনক্রিমেন্ট, বৈশাখী ভাতা, উৎসব ভাতা প্রাপ্তি থেকে বঞ্চিত এই কর্মচারীরা। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ২০১৮ সালে প্রজ্ঞাপন জারি করে আউটসোর্সিং কর্মচারীদের ওভারটাইম, উৎসব বোনাস, মাতৃত্বকালীন ছুটিসহ যাবতীয় সুযোগ সুবিধা বাতিল করা হয়। এতে পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েন কয়লাখনির ২৮০ জন কর্মচারী। এরপর বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হলে আশার আলো জেগেছে কর্মচারীদের মাঝে। বড়পুকুরিয়া কয়লা খনির আউটসোর্সিংয়ের কর্মচারীরা বলেন, আজকে আমরা এই কোম্পানিতে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডে দীর্ঘদিন যাবত ২০ বছর, ২৫ বছর, ৩০ বছর ধরে কেউ কেউ কর্মরত আছি। আজকে আমাদের বয়স শেষ, আমরা আজকে বৃদ্ধের কালে চলে যাচ্ছি, অথচ এই কোম্পানি আমাদেরকে কোথাও আজকে নিয়োগ দেওয়ার তো ব্যবস্থা করলোই না, উল্টো আমাদেরকে আজকে বৃদ্ধ বানিয়ে বাড়িতে পাঠাচ্ছে। কিছুদিন আগে আমাদের এক শ্রমিক ভাই রিটায়ার্ড করে হাহুতাশে সে স্ট্রোক করে মারা গিয়েছে। এরকম পজিশনে আমাদেরকেও আজকে রেখেছে। আমরা এই মিডিয়ার মাধ্যমে এই বাকি জীবনে, এই শেষ জীবনে আমরা আর কোথায় যাব? আমরা আমাদের এই দাবি আদায়ের জন্য আমাদের চাকরিকে যেন স্থায়ীকরণ করা হয়। মহামান্য প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের কাছে আকুল আবেদন, যারা বর্তমান যুগে আমরা যেন একটু ভালো খেয়ে পরে বেচতে পারি। এই ইউনূস স্যারের কাছে আমাদের একটাই আবেদন এবং উপদেষ্টা মণ্ডলীর কাছে আমাদের একটাই আবেদন, আউটসোর্সিং প্রথা বাতিল করে আমাদের সবাইকে স্থায়ীকরণের জন্য আকুল আবেদন করতেছি। আমি কয়লাখনি আউটসোর্সিং অবস্থায় ডিউটি অবস্থায় আমার কারেন্ট শর্ট করে ২০০৭ সালে সে পর্যন্ত আমি এখানে কর্মরত আছি। তা আউটসোর্সিংয়ের আওতায় আমি যদি চাকরি না থাকে আর চাকরি যদি স্থায়ী না হয় তাহলে আমরা কি করে খাবো? আমাদেরকে স্থায়ীকরণ করা হোক। আমরা যে এখানে কষ্ট করে আছি, আমরা দুঃখে আছি, আপনারা এই জিনিসটা প্রশাসন, মিডিয়ার কাছে আমাদের অনুরোধ, আপনারা সুন্দর সুষ্ঠুভাবে দেশের জনগণকে জানাবেন। সরকার প্রধানের কাছে আমাদের অনুরোধ, আমাদেরকে স্থায়ী নিয়োগ দিয়ে আমাদের পরিবার পরিজন নিয়ে দুমুঠো ডাল ভাত যেন আমরা খাই বেঁচে থাকতে পারি, এই ধরনের সুযোগ যেন আল্লাহ তাদের মনের মধ্যে একটু হেদায়েত দিয়ে আমাদেরকে তাদের মন নরম করে আমাদের এই গরিবের দিকে তাকার যেন তৌফিক দান করে আল্লাহ। বাংলাদেশ আউটসোর্সিং কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি আশরাফুল ইসলাম বলেন, ব্যানারের সাথে আমাদের এই কর্মবিরতি চালিয়ে যাচ্ছি। বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হওয়ার পরে ছাত্র জনতার বিপ্লবের যে কমিটমেন্ট ছিল, আগামীর বাংলাদেশ বৈষম্য মুক্ত মানবিক বাংলাদেশ তৈরি হবে। স্বাধীনতার ৭টি মাস পার হলেও আমরা এখনও আউটসোর্সিং কর্মচারী সারা বাংলাদেশেই বৈষম্যের শিকার হচ্ছি। তাই কেন্দ্রীয় কমিটির ঘোষিত গত ১৭ই আগস্টে আমরা একটা শান্তিপূর্ণ কর্মসূচি শাহবাগে করি। সেখান থেকে ডক্টর ইউনূস, নোবেল বিজয়ী ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা আমাদেরকে কথা দেন যে অতি দ্রুত আমাদের এই সমস্যাগুলো সমাধান করে আমাদেরকে স্থায়ী নিয়োগ প্রদান করবে। দীর্ঘদিন ধরে সেই আশায় থেকেও আমাদের প্রতিফলন না ঘটায়, তারই প্রতিবাদে আমরা ২৩ তারিখ থেকে সারা বাংলাদেশের সকল সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা সরকারি প্রতিষ্ঠানে আমরা আউটসোর্সিং কল্যাণ পরিষদে একটানা কর্মবিরতি পালন করে যাচ্ছি। আমাদের দাবিগুলো হচ্ছে, আমরা একই প্রতিষ্ঠানে তাদের সাথে কাজ করে দীর্ঘদিন ধরে নির্যাতিত হচ্ছি। আমরা একটা ঈদে আমাদের সন্তানদেরকে ঈদের একটা ভালো জামা দিতে পারি না, আমরা ঈদ বোনাস পাই না, আমরা অন্যান্য সকল উৎসব বোনাস পাই না। শুধুমাত্র ১৬,১০০ টাকা দিয়ে আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা মানবতার জীবনযাপন করতেছি। অথচ এই বড়পুকুরিয়া কয়লা খনিতে আমরা তাদের সাথে বিগত ২৫ বছর ধরে কাজ করে আসতেছি। এই থার্ড পার্টি, এই তৃতীয় পক্ষ থেকে নজির আছে এই কয়লা খনিতে তারা নিয়োগপ্রাপ্ত হয়ে কেউ ডিএম, কেউ ম্যানেজার, কেউ ডিজিএম পর্যন্ত হয়ে গেছে, অথচ আমাদের ভাগ্যের কোনো উন্নয়ন ঘটেনি। আমরা চাই অনতিবিলম্বে আমাদেরকে স্থায়ীকরণ করে আমাদের পরিবার পরিজনকে নিয়ে দুবেলা দুপুরো ভাত খাওয়ার সুযোগ করে দেবে।
খনির আউটসোর্সিং কর্মচারীদের বিষয়ে খনির মহাব্যবস্থাপক প্রশাসন মোহাম্মদ ছানাউল্লাহর সাথে কথা হলে তিনি জানান, সারা দেশের আউটসোর্সিং কর্মচারীদের সাথে খনির 280 জন কর্মচারীও কর্মবিরতি পালন করছেন। এতে দাপ্তরিক কাজের কিছুটা বিঘ্ন ঘটছে, তবে কয়লা উৎপাদনে কোনো প্রভাব পড়বে না।